নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম। বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক আদর। পুজো হয়ে গেছে, এবার আমি রান্নায় যাচ্ছি। আজকে মোচা রান্না করছি, তার জন্য মোচা সেদ্ধ করে নিয়েছি, কালো ছোলা সেদ্ধ করে নিয়েছি, আলু সেদ্ধ করে কুটে নিয়েছি, নারকেল কুড়িয়ে নিয়েছি, টমেটো পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে টুকরোও দিতে পারেন। আমি আদা পেস্ট করে নিয়েছি, কাঁচা লঙ্কা রেখেছি চিড়ে, আর রোজকার গুঁড়ো মশলাগুলো রেখেছি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর গুড় রেখেছি। আপনারা চাইলে চিনি দিতে পারেন। চলুন এবার রান্নাটা করা যাক। কড়াতে সর্ষের তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার জিরে ফোড়ন দেব। জিরে ফোড়ন দিয়ে আলুটা হালকা ভাজা হয়ে গেছে। এবার মোচা, টমেটো পেস্ট, আদা পেস্ট আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। গুড়, নুন আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এগুলো সব দিয়ে দেবো। মশলাটা একটু ভেজে নেবো। মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেলে তারপরে মোচাটা দেবো। এবার চাপাটা খুলে দেখব মশলাটা কষানো হয়ে গেছে। মশলার মধ্যে এবার মোচা সেদ্ধ আর কালো ছোলা সেদ্ধটা দিয়ে দেবো। এবার চাপা দিয়ে মোচাটাকে কষিয়ে নেব। চলুন এবার চাপাটা খুলে দেখে নেওয়া যাক। মোচাটা কষা হয়ে গেছে। এবার গোলমরিচ, কালো গোলমরিচ আর গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নেব। এবার নারকেল কোড়াটা দিয়ে দেবো। নারকেল কোড়াটা দিয়ে একটুখানি রাখবো, তারপরে নামিয়ে নেব। মোচাটা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। আমার লাঞ্চের থালিটা নিয়ে চলে এলাম। এখন বাজে দুপুরে 1টা। সব বাঙালির মতো লাঞ্চে আছে ভাত, ডিম আলুর ঝোল, এঁচোড় চিংড়ি, মোচার তরকারি, স্যালাড, আমলকির ভর্তা। এখানেই আজকে ব্লগটা শেষ করছি। আমার সঙ্গে থাকবেন, আর ব্লগটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।